বুঝি জেলে যাওয়ার ডেট কালকে চলে গেল তো, তা কালকে কি বুঝলেন চাচা? হ্যাঁ কি বুঝলেন? বাপেরা কথা বলেন এখানে। আর দাদা হুজুরের আওলাদকে জেলে দিবি, আর হুজুরদের বাড়ি দেখে দেখে বোম মারবি, আর হুজুরদের ঘরে গাল দিবি, আর ছোট হুজুরকে বলবি অমিত শাহ বলবি। জোরে বলবেন না নওয়াজবিল্লাহ? জোরে বলবেন না? এক কান কাটা হলে বাজারে বাইরে দিয়ে যায়, আর দোকান কাটা হলে কথা বলে না। ছেলেগুলো মহা জুলুমের মধ্যে পড়েছে আজকে। এক কান কাটা হলে বাজারে বাইরে দিয়ে যায়, আর দোকান কাটা হলে বাজারের ভিতর দিয়ে যায়। দেখুন আমি আস্তে আস্তে মোবাইলে শুনলাম, তোমাদের এলাকায় একজন মৌলানা আমার 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, বুঝতে পারেন না? মৌলানা 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত। যেদিনে বলছে 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যেত, তার 2 দিন পরে দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর ফিতে কাটছে। ওটা হলো পুজো করা মৌলানা। কি মৌলানা? জোরে বলো, জোরে বলো। পুজো করা মৌলানা, এমনি মৌলানা নয়। আমাদের মৌলানা আলাদা, সে নামাজ পড়াবে, সে খুতবা দেবে, সে জলসা করবে, সে ফতোয়া ফারায়েজ দেবে, সে ইমামতি করবে, সে আজান দেবে, সে জানাজা নামাজ পড়াবে, সে সালাম পড়াবে, সে দোয়া করবে। আল্লাহ তাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। জোরে হবে না? আর এটা হলো কি মৌলানা? ছেলেগুলো কথা বলে না, পুজো করা মৌলানা। কি মৌলানা? আর আমার হিন্দু ভাইগুলোকে বলবো, ওদেরও সাধু কম পড়ে গেছে, বুঝতে পারেন না? হ্যাঁ, ব্রাহ্মণ নেই, ওদেরও ব্রাহ্মণ নেই। এই মুসলমানের লোকগুলোকে নিয়ে যে, এই মৌলানাকে নিয়ে যে ওদের পুজো করাচ্ছে। পুজো করা মৌলানা বলছে কালকে যা কলকাতায় লোক হয়েছে, ভাঙড়ে নাকি কি একটা করবো, ওর থেকে ডবল লোক হবে। না হলে নাকি কি সব শুনতে পারেন আমি কি বলছি? যে কালকে যা লোক হয়েছে, এসব বললে নাম টাম নয়, পরিষ্কার বলছি। হ্যাঁ, আমি খুব খুশি। আপনারা খুশি না বেজায়? জোরে বলো, জোরে বলো। আমরা খুশি, কারণ আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর হুজুরদের বাড়ি বোম মারবি, আর গাল দিবি, হ্যাঁ, আর ছোট হুজুর অমিত শাহ বলবি, এ তো শুরু হয়েছে। তোর মাথায় আল্লাহর গজব আসবে না? আসবে না? জোরে বলো, জোরে বলো। আমার ছোট হুজুরকে বলেছিস, হ্যাঁ, যে মানুষটা 8000 মাদ্রাসা আর মসজিদ করেছিল, জোরে হবে না? হ্যাঁ, যে মানুষগুলোর জন্য, যাদের অবদানে টুপি পেয়েছো, দাড়ি পেয়েছো, পাঞ্জাবি পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, মসজিদ পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, ঈমান পেয়েছো, আল্লাহ পেয়েছো, রাসূলুল্লাহকে পেয়েছো, সে অমিত শাহ। জোরে বলতে পারলে না? আল্লাহর বিচার আছে না? আছে। জোরে বলো। তোমার হয়েছে কি? তোমার হয়েছে কি? হ্যাঁ, বিচারের জন্য অপেক্ষা করতে হবে না? হবে না? জোরে বলো। সবর করতে হবে। হ্যাঁ, আজকের দিনে আবার অনেকে হসপিটালে বিছানাও শুয়ে আছে, আছে না? জোরে বলো। আমি আসার আগে আমার একজন ভাইজান বললো, ভাইজান ওর বাচ্চাটা হচ্ছে 6 বছরের বাচ্চা, 6 বছরের মেয়ে, না দেখতে না বুঝে শুনে ওই কি একটা বিষ খেয়ে ফেলেছে, মানে পয়জন খেয়ে ফেলেছে। আল্লাহ তাকে হেফাজত করে, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ সুস্থ করে দেন। জোরে হবে না? আল্লাহ আমিন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছে। আল্লাহ
এই মাহফিলটা কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? আরো জোরে বলবে না সুবহানাল্লাহ? যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার কন্ডিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? রানীগাছের লোকগুলো কেন কথা বলতে বলতো? জোরে বলো। খারাপ হচ্ছে। নাম এসেছে? আপনাদের কি সব নাম বাদ গেছে না এসেছে? আমার তো বাদ। বাদ। আমি তো নিয়ত করেছি যেদিন ডাকবে, বুঝতে পারছেন না, কবরস্থানে খাই না, মাটি দিয়ে যাবে। আজকে দেখেছি আমি মোবাইলে একজন বাক্স নিয়ে যাচ্ছে, দেখুন কেউ বাক্স, তাকে কি বাক্স নিয়েছে, বলছে কোনটাতে চাইবে বলতে পারবো, তো গোটা বাক্স লেগেছে, এই দিয়ে যেটা ইচ্ছা খুঁজে নেন আপনার। কি বলবেন? আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান, কি নাম জোরে বলে? তার নাম এসছে টেলিফোন সিসি। টেলিফোন টেলিফোন মোবাইলে 3 দিন আগে দেখলাম একজনের নাম শুকুর আলী। শুকুর আলী, ওর নাম এসছে কুকুর আলী। আমার কাছে খবর আছে, একদম আপনাকে দায়িত্ব সহকারে বলছি, ইচ্ছা করে মুসলমান বুথ দেখে 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 100, 150, 200 করে নাম মুসলমান নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে। আমি কত কিছু বলতে পারবো। এই যে অফিসার গুলো কাজ করছে এই এসআইআর নিয়ে, এই অফিসার গুলো কেন্দ্র দিয়েছে না রাজ্য দিয়েছে? জোরে বলে। তুমি যদি অত মুসলমানদের দরদ হও, মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলে, সেই গরু লাঠি খেতে হয়। অত যদি দরদ হয়, তুমি তোমার অফিসার গুলো বলে দাও না যে যত পশ্চিমবাংলার নাম আছে সবাই নাম পাস করে দিবি তোরা, তাহলে আমরা সমস্যায় পড়বো। এই কথা বলে করবো, সব ভেতরে ভেতরে চলে চলে মাস পড়তো ভাই। কথা বুঝতে পারলেন না? চাচা হাজি সাহেব এই বয়সে কি না দেখ, আপনার দাম তো অনেক বয়সে বেশি, অনেক কিছু দেখেছে, অনেক কিছু দেখেছেন, মনোভাব দেখেছে। আমরা কতটুকু ছেলে, আমরা কি বলবো? এই বয়সে কত কি দেখবো। রাস্তা চোর দেখলাম, বিল্ডিং চোর দেখলাম, জমি চোর দেখলাম, গাড়ি চোর দেখলাম, চাকরি চোর দেখলাম, বালি চোর, পাথর চোর, কয়লা চোর, গরু চোর, 15 দিন আগে দেখলাম ফাইল চোর। আমি বলিনি, আমি কেন বলবো? মোবাইলে বলছে তাই বললাম। কথা বুঝতে পারেন না? আমি মূর্খ শোষ মানুষ, আমার কি জ্ঞান আছে? আমার কি অত জ্ঞান আছে? আমার পীর ফকির মানুষ, মুলি সাহেব মানে মৌলানা মানুষ, অত বুঝিনি। কি বুঝবো? লোকে বলছে তাই জোরে বলে বলছি। বসিরহাটে জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার নিজে মুখে বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। আছেন নাকি সব? হ্যাঁ, কেন আপনাদের নাম আসে না? মানে বুড়োগুলোর নাম আসে না তার মানে নাকি? তার মানে ওরা চাইছে বুড়োগুলো সব মরে যাক, তাহলে দরকার নেই, একবার বুড়োগুলোকে দাওয়াত করে খাইয়ে বিষ দিয়ে মেরে দে, বরঞ্চ সব বুড়োগুলো মরে যাক। হ্যাঁ, এবার জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই কলজা খুলে নারে তাকবীর, নারে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি? জান্নাত। বসার জায়গাটা পছন্দ না হতে পারে, প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা, এই রানীগাছির ছেলেগুলো, যুবকগুলো, কমিটির ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে,